আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা টাকা পয়সা যদি এখন থেকেই জমিয়ে, ঠিক আছে, টাকা পয়সা জমিয়ে তোমরা আন্দামানে র্যালি দেখতে পারো, ঠিক আছে। টাকা পয়সা মানে কত টাকা লাগবে তোমার? হার্ডলি 20,000 টাকার মতো জমা, 20,000 টাকা জমিয়ে তোমরা আন্দামানে র্যালি দেখার চেষ্টা করো। আমার প্ল্যানিং ছিল ওটা এবারে, ঠিক আছে, আন্দামানে র্যালি দেখা, কিন্তু আমি আমাকে গাইড করার মতো কেউ ছিল না, ঠিক আছে, যে আন্দামানে এরকম র্যালি হয় বা আমরা ওখানে অ্যাটেন্ড করতে পারবো, ঠিক আছে। দিয়ে ওরকম একটা ভয়ের মধ্যে দোটানাই ছিলাম, সেই জন্য আমি অ্যাটেন্ড করিনি। নাগাল্যান্ডে গিয়েছিলাম, যাক ওই ডিসিশনটা আমার ঠিক ছিল। রাজপুতে গিয়েছিলাম, যে আমি এবার এক্সপিরিয়েন্স সহ তোমাদেরকে বলছি, আমি এক্সপিরিয়েন্স নিয়ে বলছি। ওখানে সিও ধরো এবারে যে সিও ছিল, পরের বারেও সে সিও থাকবে, ঠিক আছে। এবারে যেহেতু 3-4 দিন করে আমাদেরকে রান করতে দিয়েছে, ঠিক আছে, ওখানে আশা করছি পরের বারও দেবে, ঠিক আছে, সিও চেঞ্জ হবে না। তো তোমরা যদি টাকা পয়সা জোগাড় করে আন্দামানে যেতে পারো। আন্দামানে যাওয়ার ফ্যাসিলিটি কি, ওখানে তোমাকে ফুল টাইমিংটা দেবে, ঠিক আছে, টাইমিংটা ফুল দেবে। ওই টাইমের মধ্যে তোমরা মাঠ ফিজিক্যালটা রাখতে পাস করে যাবে, ঠিক আছে। তুমি কী হবে কিন্তু টাইমিংটা পাওয়া যাচ্ছে, এটা প্রথম 5 দিন নিয়ে ক্লোজ করে দেবে, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে ব্যাপারটা। আর একশো ব্যাচ করে আর ওটাই তোমরা অবশ্যই যাও, বছর যদি করো মানে যাও তোমার রাজপুতের আগে, ঠিক আছে। বা এখন রেসিডেন্ট বলছি, কারণ ওরা গোর্খাতে ছেলেদেরকে গোর্খাতে আগে মানে প্রেফারেন্স দেবে, ঠিক আছে। এদের মাঠ করছে, ফিজিক্যাল করছে, মেডিকেল করছে, মেডিকেল বাদ দিয়ে দেয়, ঠিক আছে, ছোটো ছোটো কারণ যদি ওরা বাদ দেওয়ার পরে থাকে আর রিটার্ন দেখবে ফাইনাল মিনিট আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখবো রাজ্যের কোনো র্যালি দেখো, আন্দামান, এইটুকুই বলা থাকে, ঠিক আছে। এই ছোটো ছোটো গাইডগুলো তোমার এইটুকু বলা থাকে, ঠিক আছে।